হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে চলে এসেছি একটা আমেরিকায় ডগ শো শেয়ার করতে। ডগ শোর একটা ইভেন্ট আমরা গিয়েছিলাম এখানে দাদা দিদিদের সাথে, সেখানেরই কিছু মুহূর্ত ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি যেটা দেখেছি সেটা তোমাদের সাথেও কিছু কিছু ভাগ করে নিতে আমার ভালো লাগে। তার সাথে এই মুহূর্তগুলো যদি আমি ক্যামেরাবন্দি করে রেখে দিই তাহলে পরবর্তীকালে আমার স্মৃতি হিসাবে একটা থেকে যাবে, এটার জন্যই ভিডিওটা করা। তো দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ডগ শোটা হয় মূলত কেউ যদি অ্যাডপ্ট করতে চায় কোনো ডগকে, তো সেটা নিতে পারে এখান থেকে। এখানে সমস্ত রকমের ডগদেরকে নিয়ে একটা শো করা হয়। এখানে অনেক রকমের অ্যাক্টিভিটিস ছিল ডগদের, মানে তাদের জিম অবধি ছিল। যে সময় ডগরা আর কি বাল্ক চেহারা হয়ে যায়, তো সেই তাদের জন্য জিম ছিল, এসব এখানে দেখানো হচ্ছিল। আর দিদি একজন ভীষণভাবেই ডগ লাভার এবং ক্যাট লাভার, তাই দিদির বাড়িতে এখন ক্যাটও আছে। তো তাই দিদি প্রচুর ভালোবাসে ডগদেরকে, তাই ওখানে দেখা মাত্রই সবাইকে খুব আদর করছিল। লাস্টে একটা ডগকে কোলেও নিয়ে নিয়েছিল। সেই সমস্ত মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। এই যে দেখো দিদি কি সুন্দর ওই ডগটাকে কোলে নিয়েছে, আর এই ডগটা শুয়ে শুয়ে চুপচাপ আদর খাচ্ছে, ওর কোনো ভ্রুক্ষেপই নেই। কি সুন্দর। আদর খাবে। এদেশে মূলত সামারে বিভিন্ন ধরনের শো হয়ে থাকে, পাখি শো হয়ে থাকে, ডগ শো হয়ে থাকে। এর আগে আমি একটা বার্ড শোতে গিয়েছিলাম, সেটার ভিডিও আমি তোমাদের দেখিয়েছিলাম। ওরাও জিম করে, ওই যে ওরা অত বালকি হয়ে যায় না, সেই জন্য ওদের এক্সারসাইজ করানোর জন্য ছোট কুকুরদের এক্সারসাইজ লাগে না। বড় হয়ে গেলে যে না হলে বালকি হয়ে যাবে, বিছানায় উঠতে পারবে না, তাকে দু পা তুলে উঠিয়ে দিতে হবে। একটা সুন্দর মিষ্টি ফ্রেম ধরা পড়েছিল আমার ক্যামেরায়, এই যে দেখতে পাচ্ছ। এই দেশের ডগগুলোকে আলাদাভাবে ট্রেনিং দেওয়া হয়, তো এখানে সেটারই টেস্ট চলছিল যে তারা কীরকমভাবে তাদের ডগগুলোকে ট্রেনিং দিয়েছে বা কতটা ফিট, সেগুলো এখানে চেকিং হচ্ছিল। পশু পাখি তো অনেকেরই প্রিয় হয়ে থাকে, কিন্তু স্নেক লাভার কি দেখেছো সামনে থেকে? এই যে দেখো, ইনি একজন গলাতে সাপ জড়িয়ে নিয়ে যাচ্ছেন। আমার তো দেখেই ভয় লাগছিল দূর থেকে, তো ভিডিওটা কোনো রকমে নিয়েছি। এই জায়গাতে ডগদেরকে বিভিন্ন হার্ডেলের মধ্যে দিয়ে পেরোতে হচ্ছিল, এবং এখানে প্রথমত দুটো জিনিস চেকিং চলছিল। সেটা হচ্ছে প্রথমত তারা কতটা তাদের ফিট সেটা প্রমাণ হচ্ছিল, আর তার সাথে তারা তাদের মালিকের প্রতি কতটা ওবিডিয়েন্ট সেটা চেকিং চলছিল। অর্থাৎ তারা তাদের মালিকের কথা শুনে কতটা চলে, মানে মালিকের কথা কতটা ফলো করে, ঠিকঠাক ট্রেনিং হয়েছে কিনা সেটা এখানে চেকিং চলছিল। দেখতে খুবই ভালো লাগছিল। তো যার ডগের উচ্চতা যতটা, সেই রকম অনুযায়ী এই হার্ডেলগুলো সেট করা হচ্ছিল এবং তাকে ইনস্ট্রাকশান দেওয়া হচ্ছিল যে এটা করো, এরপর এটা, এইভাবে। আমি এখানে এই দিদি আর দাদাদের সাথে গেছিলাম, সেটা তো তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি যে আমার বরের যেহেতু অফিস থাকে, ও সব জায়গায় যেতে পারে না, তাই দাদা দিদিরা যেখানেই যায় আমাকে বলে অপশন থাকলে আমি চলে যাই ওদের সাথে। আর আমারও যেতে বেশ ভালো লাগে, বাড়িতে বসে একা একা বোরই হই। আর তার থেকে একটু, যেহেতু এখানে প্রথম এসেছি, তাই চারিদিকটা একটু ঘুরে বেড়াতেও বেশ ভালো লাগে। তো এই যে এখন সুন্দর ভিউ দেখতে দেখতে বাড়ি ফিরছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং সবাইকে ভালো রেখো। টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।